গোল্ডেন গোল্ডেন একটা ভাব আসবে। এই শুকানোর পরে অনেকটা এর রংটা একটু গাঢ় হয়ে যায়। তৈরি হয়ে গেল আমাদের বেস। আর বলটাকে আমি দিয়ে দিচ্ছি। এটা বিট, এটা যে কিছু কিছু বড় বিট যে দিব সেই বড় বিটটা। এটা 24 ঘন্টা পরে আমি টুথপিক থেকে বার করব। এর আগে বার করলে ভিতরে কাঁচা থেকে যাবে আর ছিদ্রটা হবে না। আচ্ছা, আমাদের কাছে যে তৈরি ডোরবেলের অংশগুলো আছে সেগুলো আমরা দেখে নিব। তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, জি শিক্ষার্থী নাম বলে প্রশ্ন করুন। আমি আপনাকে একটা বলছি। জি, মাস্কিং টেপ দিয়ে যে খেজুর গাছটা তৈরি করা হলো, তাই না? ওটা দিয়ে ফুল তৈরি করা যাবে কিনা? করা গেলে একটু করে দেখাবেন। আর একটা যে শোপিস তৈরি করলেন না ছোট ছোট, ওইগুলো কতটা বড় করা যাবে? মানে একটু খুব বেশি বড় করা যাবে নাকি? আর একটা প্রশ্ন হচ্ছে, জি বলুন, শুনতে পাচ্ছি। একটা প্রশ্ন হচ্ছে, এটা যদি পায়ে দাঁড় করাতে চাই, মানে পায়ে হয়তো একটা মানুষ, মানে যাই হোক মাংসের জাতীয় করলাম, তো সেটা কিভাবে পায়ে দাঁড় করাবো? সেটা কিন্তু আমাদের বিশেষজ্ঞ দেখিয়েছেন, 2-3টা কার্টুন কিন্তু পায়ের উপরে দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু আমরা দেখিয়েছি শিক্ষার্থী। তারপরেও আমরা হয়তো কোর্স পর্যালোচনা ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না না, জি ধন্যবাদ। আচ্ছা, খেজুর গাছটা যেভাবে মাস্কিং টেপ দিয়ে করেছি ওইভাবে ফুল করা সম্ভব কিনা? ওভাবে ফুল করা যাবে, শুধুমাত্র লিলি ফুলটা যেহেতু পাতাটা বড়। আচ্ছা, এছাড়া অন্য ফুল করা যাবে না, সেটা তো আলাদাই, মানে ক্রেপ পেপার যে পাওয়া যায় সেই পেপার দিয়ে ফুল করা যাবে। আচ্ছা আচ্ছা। আর এই যে শোপিস গুলো আমরা তৈরি করছি, কার্টুন গুলো, এগুলো কতটা বড় করা যাবে? 6-7 ইঞ্চি করা যাবে। আচ্ছা আচ্ছা, এর চেয়ে বেশি করলে শুকাবে না, সমস্যা হবে আর কি। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় শিক্ষার্থী বুঝতে পেরেছে। আর উনি যেটা বললো সেটা আমরা হয়তো কোর্স পর্যালোচনা ক্লাসে দেখে নেব। আমরা কাজে চলে যাই। আর আমরা তো পা তো টুথপিক দিয়ে দাগ করিয়েছি, দেখিয়েছি। পায়ের অংশটা একটু ভারী রাখতে হবে, যেন না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের যতগুলো ডোরবেলের অংশ তৈরি আছে আমরা সবগুলো একটু সামনে রেখে দেখাই। আমি 5টা কালার নিব বলেছি। বাহ, পাশে রাখি। রং বেরঙের, অনেক রঙের ডোরবেলের ছোট ছোট অংশ আমরা দেখে নিচ্ছি, যেগুলো নিচে ঝুলবে। আমার ইচ্ছে অনুযায়ী আমি রং নিয়েছি। যার যার ইচ্ছে অনুযায়ী সে নিতে পারবে। আমি ছোট নিয়েছি। 5টা ডিজাইন সেম। এখানে একটা ডিজাইন করা হয়েছে রোল রোল করা, আমি এটাকে ওটার মধ্যে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে হয় কয়েলের মতো করে লাইন যেহেতু আমরা আগে করেছি। কয়েলের মতো আমরা রোল করে নিব, চিকন একটা লাইন তৈরি করে নিয়ে ওটাকে কয়েলের মতো করে নিব। পেঁচিয়ে নিলেই তারপরে মারাঠা দিয়ে ডিজাইন হলো যার যার নিচে নিজের উপরে। তারপরে আমি এটাকে মারাঠা দিয়ে এখানে লাগিয়ে দিব। আচ্ছা, এভাবে করে আমি এই ছোটগুলো করেছি। কাজে এটা খুব একটা কঠিন কিছু না, শুকনোর পরেই এই অবস্থাতে এসছে। আচ্ছা, এখন আমি এটাকে একটা নিচে একটা পুঁতি দিয়েছি। নিচে একটা পুঁতি দিয়ে দেখাচ্ছি। হাতে 7-8 মিনিট সময় আছে, আমরা মনে হয় সেটিংটা দেখে নিতে পারবো। নিচে একটা পুঁতি দিয়ে আমি এভাবে উঠিয়ে ফেলছি। আচ্ছা, তাহলে ওটা আটকে থাকবে। ওটা আটকে থাকলো, সুতাটা আমার উঠে চলে আসছে না। আর যেই রোল করেছি এটার ভেতরে আমি এখানে কয়েকটা পুঁতি আমি দিয়ে নিতে পারি ইচ্ছে অনুযায়ী, খুব একটা বেশি বড় করা লাগবে না। এখানে আমি আলাদা পুঁতি ইউজ করছি, আপনারা ক্লে দিয়ে পুঁতি তৈরি করে নেবেন। আচ্ছা, তাহলে ক্লে আর অন্য কিছু এখানে ইউজ করা হলো না। 2-3টা প্যাচ দিয়ে তারপর আমি ঘি দিয়ে দিব।
জাস্ট গিট দিয়ে দেবো, আর কিছুই না। এটা হচ্ছে আমাদের ঝুলানোর অংশটা আমরা আগে সরে নিলাম। গিটগুলো খুব শক্তভাবে দিয়ে নিতে হবে শিক্ষার্থীরা। আর অবশ্যই আমরা যে উপরের রোলটা ব্যবহার করেছি খুব ভালোভাবে না শুকিয়ে গেলে না শুকলে এটা কেটে যাবে যখন আমরা গিট দিতে যাইবো। ওটা প্রয়োজনে 2 দিন শুকান, সমস্যা নেই। আমার মনে হয় গিট দেওয়াটা শিক্ষার্থীরা সবাই বুঝতে পারবে। আমরা নিচের অংশগুলো যদি জোড়া দিয়ে ফেলি, যেহেতু আমাদের হাতে খুব বেশি সময় নেই। আমার এখানে ছোট থেকে বড় আমি সর্বপ্রথম নিচের দিকে আমি 15টা পুঁতি দিয়েছি। আচ্ছা, এটা আপনার ইচ্ছে অনুযায়ী। কেউ যদি চায় যে না আমি 10টা দিয়ে করব, মনে চাইলে সে আরো বড় করতে চাইলে সে 20টা দিয়েও করতে পারে। আমি 15টা পুঁতি দিয়েছি, আপনারা যার যেভাবে খুশি সে পুঁতি দিয়ে এভাবে বেলটি করতে পারবেন। আমার এখানে যে গোল করা আছে এখানে আমি ঢুকিয়ে দিচ্ছি। আচ্ছা, ওখানে গিট দিয়ে আর কি আটকে দেবো। সবগুলো ছোট থেকে বড় এইভাবে করে লাগিয়ে দিব। ছোট তারপরে বড়, এভাবে একটা একটা করে যে কটা আছে সবগুলো লাগিয়ে নিতে হবে। আচ্ছা, 2টো করে গিট দিয়ে দিচ্ছি। পরে আমরা গিটগুলো খুব ভালো মতো দিয়ে নিব। এরপরে আছে এখানে আমার এক বড় যে আমি মাটি দিয়ে ক্লে দিয়ে বিট করেছি, এখানে 2টা, একটা এরপরে হলো 2টা আলাদা। আমরা লাইনটা আস্তে আস্তে বড় হতে থাকবে, এক এক করে আমরা বেঁধে নিচ্ছি। শিক্ষার্থীরা, যেহেতু এখানে রক সুতা ব্যবহার করা হয়েছে, গিটগুলো কিন্তু খুব ভালোভাবে দিতে হবে, কারণ রক সুতোর গিটগুলো খুলে যায়। আর আমরা যদি লাইলিন সুতা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু গিট খুব শক্তভাবে এমনিতেই লেগে যাবে। শিক্ষার্থীরা, আরো একবার বলে দিচ্ছি ক্লে তৈরির জন্য যা যা উপকরণ লাগছে। আমাদের মূল উপকরণ লাগছে কর্নফ্লাওয়ার 1 কাপ, লাগছে আইকা আঠা 1 কাপ, সাথে লাগছে গ্লিসারিন 1 টেবিল চামচ, বেবি অয়েল 1 টেবিল চামচ, ভিনেগার 1 টেবিল চামচ ও ভ্যাসলিন 1 টেবিল চামচ। রং করার জন্য আমাদের লাগছে সানফ্লাওয়ার কিচ কালার, আর অ্যান্টিক কালার করার জন্য আমাদের লাগছে পার্ল মেটালিক কালার। ধন্যবাদ। গিটগুলি খুব সাবধানে দিতে হবে। রক সুতাকে আর পুঁতির মধ্যে যেন আটকে না যায়, আচ্ছা, খেয়াল করে রাখতে হবে। এরপরেরটাতে আমাদের এরপরে 5টা ওলা যেটা সেটা দিচ্ছি। আমাদের হাতে 3-4 মিনিট সময় আছে, আমাদের আরেকটা আছে লাগানো, আমার মনে হয় লাগিয়ে ফেলতে পারবো। একদম শেষের যে লাইনটা সেটা আমরা লাগিয়ে নিচ্ছি। এটা একদম সাইড থেকে, শিক্ষার্থীরা চাইলে মাঝখানেও কিছু ঝুলাতে পারে। যেটা বেতের যে বাজে সেটা বাজারে কিনতে পাওয়া যায়, কেউ যদি চায় মাঝখানে ওটা 3টা-4টা এনে লাগিয়ে নিতে পারে। বাহ, অতিরিক্ত সুতোগুলো পরে কেটে দিব। খুব সুন্দর একটা ডোরবেল আমরা তৈরি দেখে নিলাম। শিক্ষার্থীরা চাইলে যদি বাজানোর যেটা বিংচান সেটা ব্যবস্থা করতে চাইলে তারা বাজার থেকে বাজারের মতো কিছু লাগিয়ে নিবে। খুব সুন্দর ক্লে দিয়ে ডোরবেল আমরা দেখে নিলাম। আপনি যদি এবার একটু বলতেন যে এই ডোরবেলটা তৈরির জন্য আমাদের কত টাকা খরচ হয়েছে এবং বাজারে যখন আমরা এটা বিক্রি করতে যাবো সেক্ষেত্রে কত মুনাফা। আমার এই ডোরবেলটা খরচ করতে খুব বেশি পরিমাণ ক্লে লাগেনি এবং ফেলে দেওয়া বোতল, কাজে খরচ আমি তেমন বলবো না। রং আর
মেটাল কালার এই জাতীয়, আমার মনে হয় আমার 100 টাকা খরচ হয়েছে কিনা সন্দেহ। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আর সেক্ষেত্রে বাজার আমি অবশ্যই এটা 200 টাকা তো অনায়াসেই চলে যাবে এবং এর বেশিও যাবে। হ্যাঁ, অ্যান্টিক টাইপের ডোরবেল যেগুলো, এগুলো কিন্তু একটু হ্যাঁ এগুলো কিন্তু সবাই পছন্দ করে এবং দামটাও একটু বেশি বাজারে যেগুলো পাওয়া যায়। পরিবর্তে যদি আমরা নিজেরাই যদি বিট আরো কিছু তৈরি করে লাগিয়ে নিই তাহলে সেটা আরো বেশি, আর বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে তৈরি। তখন এটাকে পুরোপুরি অ্যান্টিকই ভাববে, হয়তো মাটিটাতে দিয়ে কিছু একটা দিয়ে করা। আচ্ছা আচ্ছা, আমাদের হাতে আরো 1-2 মিনিট সময় আছে, আমরা জাস্ট কয়েল করাটা আরেকবার একটু দেখে নেবো, আমরা যে ডিজাইনটা করেছি কয়েলের মতো করে। শিক্ষার্থীরা লক্ষ্য করুন আমাদের ডোরবেলের নিচে যে ডিজাইনটা, সেই ডিজাইন ছোটটা করেছি। হ্যাঁ, সেটা একটু দেখে নিচ্ছি। এই কয়েলগুলো একসাথে, যেমন আমরা বলগুলো করেছি একসাথে অনেকগুলো করে তারপরে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি, সেম কয়েলগুলো করেও রেখে একবারই সবগুলো লাগাতে পারবো। আচ্ছা, কারণ অনেকগুলো কয়েল করতে 10-20 মিনিটের বেশি সময় লাগবে না, ততক্ষণে অনেকটা শুকিয়ে যাবে। আমাদের হাতে একদমই সময় নেই, আমরা একটা কয়েল দেখে নিই। আমি এই বোর্ডের উপরে রেখে দেখাচ্ছি, জাস্ট পেঁচিয়ে নিতে হবে। হ্যাঁ, বা এরকম করে আমরা বড় বড় কয়েল করেও কিন্তু ডিজাইন করে নিতে পারি। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। খুব সুন্দর ডোরবেল তৈরি আমরা দেখে নিলাম, ডিজাইন করা দেখে নিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দোপাটি শিক্ষার্থীরা, দোপাট প্রচারিত হয় প্রতি রবি থেকে বৃহস্পতি বিকেল 5টায় এবং তা পুনঃপ্রচার করা হয় পরদিন সকাল 5:30 দোপাঠে আপনাদের যে কোনো মতামত জানিয়ে আমাদেরকে চিঠি লিখুন। আমাদেরকে চিঠি লেখার ঠিকানা প্রযোজক দূরপাঠ, দেশ টিভি, কর্ণফুলী